আজকে স্বামীর হক নষ্ট হয়ে যায়, আগে স্ত্রীর হক আগে নষ্ট হয়ে যায়। ও যুবক, একটু তেলের কান্ডা লাগা, শোনো। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি রে। আজকে আমার মন বলে সিলেটের জমিনে কয়টা নারী পাওয়া যাবে, কয়টা যুবক পাওয়া যাবে? কারণ রাসূল তো নিজেই বলেছে যে ব্যক্তি দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা দু পায়ের মধ্যবস্তু যেটা হলো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি অপচয় করবে না, খোদার কসম, খোদার কসম, আমার নবী ওয়াদা করেছে আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল নিজে ওয়াদা করছে এই দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবে, যে আমি এই লজ্জাস্থান একমাত্র স্বামী ব্যতীত আর পৃথিবীর কোন পুরুষের কাছে বিলিয়ে দিব না। আমি স্ত্রী এবং স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কারোর কাছে যাব না। এইটা ওয়াদা যে ব্যক্তি করেছে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে নাই, খোদার কসম রাসূলুল্লাহ ওয়াদা করেছে। আমার যুবক বাবারা, অনেক যুবক ভাইরা বসে আছেন, রাসূল নিজে ওয়াদা করেছে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কি? কে একটু হাত তোলেন। যদি হাত উঠাইলেন, এখন আপনার বিবি ছাড়া অন্য কারোর কাছে জীবন দিয়া দিবেন। নবী সাহাবীরা জীবন দিয়া দিছে, তবু তাদের সতীত্ব নষ্ট করে নাই। মা সুমাইয়ারও দেখছেন অবস্থা, প্রথম শহীদ হয়েছিলেন মা সুমাইয়া। আহা, আবু জেহেলে যখন তাকে নির্যাতন করা শুরু করেছিল, উলঙ্গ করে তার তলপেটে মুসলমান বল্লভ ঢুকিয়ে দিয়েছিল, তবু ঈমান দেয় নাই। কারণ পৃথিবীর মধ্যে জীবন দিয়া গেছে, ঈমান দেয় নাই। জোরে বলেন না মারহাবা। আর আমাদের মেয়েরা এখন বলা লাগে না, এমনি ওরা নিজেরাই প্রস্তুতি। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মাহফিল দিয়া যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে, তাহলে আমাদের মাহফিল সার্থক। মাহফিল দিয়া শুধু ওয়াজ করবো আর টাকা কামাইবো, আপনাদের কাছ থেকে নিয়ে যাবো, আর আপনাদেরকে একটু সুর দিয়ে যাব, মোটামুটি তারে নারে দিয়া বুঝাই চলে যাব, এটা চিন্তা করে আসি নাই। কথা এখনো শুরু করি নাই। কথা হলো যে একটা মানুষ যদি এই যে 22তম না কততম 22টা বছর মাহফিল হচ্ছে, এক এক বছরে যদি একটা করে যুবক হিদায়াতের মধ্যে আসতো, 22টা বছর 22টা যুবক পাইতাম, 22টা মানুষ পাইতাম। কিন্তু মাহফিল প্রতিনিয়ত হচ্ছে, তাবারক খাচ্ছি, কমিটি বড় বাড়ছে, সব বাড়ছে, বক্তা বড় বড় নামি দামি বক্তা আনতেছি, কিন্তু মাহফিল দিয়ে কি হচ্ছে? মাহফিল দিয়ে কি হচ্ছে? আগে ছিল মানুষের মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? ঈমান নাই বললে চলে। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এখনই আপনি মারা যান, আমার বাবারা কবরবাসীর স্মরণে মাহফিলটা, যদিও যুবকদের উদ্যোগে সুন্দর একটা মানে কল্পনা করছি, এলাকার সকল মুর্দা গানের জন্য সবের একটা সুযোগ পাইছেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। আপনি আমি দেখতে শুনতে আমাদের সভাপতি সাহেবকে বসছে, সব সুন্দর আছে, রুহুটা নাই। উনাকে কি বলবে? কি বলবে? লাশ। কি বলবে? মরহুম বা মরহুমা। মহিলা হলে মরহুমা, পুরুষ হইলে মরহুম। কি আশ্চর্যজনক! মাইকে অ্যানাউন্স করতেছে আপনাদের ইমাম সাহেব, উনি নামাজ শেষে বলতেছে, গ্রামটার নাম কি? কামারকান্দি জমিনের আমাদের সভাপতি সাহেবের নাম কি যেন বলল? ইসলাম উদ্দিন ভাই ইন্তেকাল করছে আজ সকাল সন্ধ্যা 7টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ঠিক কি না? এইবার কি বলবে? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। জোরে বলেন কি বলবে? একটু জোরে বলেন না, কি বলছে?
আসতে না জোরে কইবেন? আরে আমি মরছি, উনার মরার দরকার নেই, আপনি মরেন। হাসি আসে? মরার কথা শুনলে হাসি আসে? ওই ব্যক্তি সবচেয়ে বড় মুনাফিক। মরণের ভয় যার ভিতরে নাই, বড় কষ্ট যে মরহুমের লাশ, মরহুমের জানাজার নামাজ একই মাইকে সেকেন্ডের মধ্যে ইমাম পরিবর্তন করে দিচ্ছে নাম। একটু আগে বলল ইসলাম উদ্দিন, রুহুল আমিন, অমক উদ্দিন, অমক তমক উদ্দিন, সিরাজ উদ্দিন, কিন্তু আর নাম বলতেছে না। ইমাম সাহেব বলে লাশটা তাড়াতাড়ি নিয়ে আসো, এই মায়াতের লাশটা সামনে আনেন। বলবে না ইসলামের লাশটা আনো, বলবে না ইসলামের কাফন পরাও, বলবে না ইসলাম উদ্দিনের গোসল করাও, বলবে না ইসলাম উদ্দিনের ই করাও, কাফনের কাপড় পরাও, বলবে না ইসলাম উদ্দিনের জন্য দোয়া করো, বলে মায়াতের জন্য দোয়া করো। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের ভিতরে এই তিনটা বিপদ আসবে। মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি। আসেনি? সিলেট জেলার মানুষ মরণ নাও থাকতে পারে 2-4টা, যারা লন্ডন টন্ডন থাকে। যদি হায়াত যদি কিনা যাইতো তাহলে লন্ডনের বাসী, কারণ বাংলাদেশে আমরা জানি দ্বিতীয় লন্ডন বলা হয় সিলেটবাসীকে, ঠিক কিনা? আমরা জানি, আপনারা জানেন কি জানি না, আমরা জানি দ্বিতীয় লন্ডন বলা হয় আপনার সিলেটবাসীকে। কিন্তু সিলেটে এমনও ফকির আছে সারাদিন ভরে 10 টাকা ভিক্ষাও পায় না। অনেকের ঘর নাই, বাড়ি নাই, অনেক অসহায় রাস্তায় পড়ে আছে, আবার অনেকের বাড়িতে থাকার মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? অনেকের লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী, আপনার জাপান, ফ্রান্স, অনেক বড় বড় রাষ্ট্রে তারা আছে, কিন্তু দেখা যায় বাড়ি পড়ে আছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি পড়ে আছে, কিন্তু এই বাড়িতে থাকার মতো মানুষ নাই। আবার অনেকের আছে থাকার মানুষ আছে কিন্তু ঘর নাই, থাকার জায়গা নাই। মানুষ আছে, থাকার জায়গা নাই। এই জন্য আমার বাজানেরা, সর্বশ্রেণী মানুষই এই সিলেটের জমিনে আছে। সবাইকে আল্লাহ কবুল করুক। তবে সবচেয়ে ভাগ্যবান সিলেটবাসী যে 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে একবারে আগমন করছে। মারহাবা বলেন না? আর এই জামানা যে নষ্ট হবে তার একটা প্রমাণ করে দিয়ে গেছেন আপনার সাহেব কেবলা। উনি বলছে বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। তার মানে শেষ জামানায় ইমানও চলে যাবে, দেশও ধ্বংস হয়ে যাবে। এখন দেশের যে 12টা বাজতেছে, উনি ইন্তেকালের আগেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে আসে কি? ওহী, আর ওলিদের কাছে আসে ইলহাম। বর্তমান জামানায় নবীদের জামানা শেষ, নবীদের দরজা বন্ধ, এখন চলতেছে বেলায়েতের জামানা। সেই বেলায়েতের শ্রেষ্ঠ কামেল মুকাম্মেল ছিল আমার আপনার পীর, এই অত্র এলাকার সাহেব কেবলা, যিনি ভবিষ্যৎবাণী করে গেছেন বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। একটা নির্দেশ দিয়ে গেছেন, সেটা হলো এই দেশের উপরে শগুনের নজর পড়বে, এই দেশের মানুষ ইমান হারিয়ে ফেলবে, এই দেশের মানুষ মূর্তি পূজা করবে, এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মূর্তি পূজা করবে, এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ ছেড়ে দিবে, এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য সে ভবিষ্যৎবাণীটা দিয়ে গেছে, এমন একটা সময় আসবে ঈমানও বাঁচাইতে হবে, দেশও বাঁচাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। আল্লাহর ওলিদের কথা একটু বিফলে যায় না। ওলিরা আপনার মতো আমার মতো মনোক্তি কথা বলে না। তারা ইলহাম যখন হয়, ওলিদের কাছে ইলহাম আসে। কি আসে? ইলহাম আসে। ইলহামের মাধ্যমে কথা বলে। সুতরাং তারা আপনার মতো আমার মতো মনোক্তি কথা বলে না। তারা নিরাপত্তা পালন করে, মুরাকাবা মুশাদা করে, তখন রব্বে করিমের তরফ থেকে তাদের কাছে একটা ফয়সালা দিয়ে দেয়, এটা হবে। তা আমি তাকায় দেখতেছি সারা বাংলার অবস্থা, যেভাবে পাপ, যেভাবে জিনা ঢুকছে, আজকে বাংলাদেশ প্রতিটা বাড়ির মধ্যে জিনা, ব্যভিচার। আর এমন কোন বাড়ি নাই সন্তানের হাতে নির্যাতিত বাবা হচ্ছে, মায়ের হাতে সন্তানের হাতে মা নির্যাতিত হচ্ছে, সন্তানের হাতে বাবা নির্যাতিত হচ্ছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই। আজকে ঘুষ, সুদ, এমন কোন বাড়ি নাই যে সুদের কারবার নাই, এমন কোন বাড়ি নাই যে ঘুষের কারবার নাই। যদি বলেন কেন, আপনার ছেলে যখনই বড় অফিসার হচ্ছে, ও চেয়ারে বসে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ হতে পারে না। এই জন্য ছোট্টবেলা থেকে শুনতাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মন বলতো আমি কি গরু, আমিও তো মানুষ। এখন বুঝতে পারি কেন বলতাম।
এখন বুঝি যে মানুষ হয়ে আজকে যে সমস্ত বিদেশ থেকে পিএইচডি করে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে দেশে এসে যারা চেয়ারে বসে যাদের ঘুষ ছাড়া কলম চলে না, এরা মানুষ হতে পারে না, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? যার থেকে পিএইচডি করে এই বাংলাদেশে এসে এই সমস্ত জানোয়ার গুলো তারা অমানুষ হয়ে গেছে। যদি বলেন কেন? বৈশা বৈশা তারা ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে। এরপরে আবার কিছু শিক্ষক দেখলাম বর্তমান বাইর হয়েছে, টাকার লোভে অনেক ছাত্র পাস করা প্রতিজ্ঞা দিয়েছে, আমাকে টাকা দাও 2000 করে আমি পাস করাই দিব। মানে একটা ছেলে জীবনটা নষ্ট করার জন্য অনেক শিক্ষক আছে, আমার কাছে প্রাইভেট না পড়লে ফেল। এই যে এই শিক্ষক গুলো এরা মানুষ হতে পারে না, এরাও অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলছে। খালি বিদেশে যে ডিগ্রি আনলেই মানুষ হওয়া যায় না, মানুষের বাচ্চা হলেই মানুষ হওয়া যায় না। এই মানুষগুলোর মধ্যে পশুত্ব ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কি না? এই যে রাসূল বলছে বাল হুয়া কিলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন, আপনি যাই বলেন, কুকুর যেমন মরি পাগল, কুকুর যেমন মরির পাগল। মরি যদি শোনে যে এলাকার মধ্যে একটা মরি গরু মারা গেছে, ছাগল মারা গেছে, ও যদি খবর পায়, দেখবেন সামনে যে বসবো ওই গরুটা নিয়ে। আচ্ছা বলেন দিয়ে একটা কুকুরকে একটা গরু খেয়ে শেষ করতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। ও কিন্তু যাইতে বাইরে ভাগ দেবে না, ও সামনে পা দুই কান সামনে দিয়ে বসবো, মানে কাউরে দেবে না, অন্য জাতি ভাইরে এক চুল খাইতে দেবে না। বলেন তোর পেটে কি ধরবে? ধরবে না। রাগ করতেছেন, কথা বলেন না কেন? কিন্তু আপনাদের কাক দেখছেন? কাক, এই কাক আপনাদের সিলেটে আছে না? কাক এত প্রাণী, এই প্রাণী দেখবেন যখন একটা মরির খবর পায়, কা কা করে এলাকা সব কাককে খবর দেয়। কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কারণ ও ভাগাভাগি করে খায়, ওরা ভাগ দেয়, একজন আর একজনকে ভাগ সহযোগিতা করে। কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে মুসলিম জাতি ছিল, দরকার ছিল কাকের মতো সংগঠিত, কিন্তু মুসলিমদের মধ্যে এই ঐক্য নাই। কাকের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, এখন মুসলমানদের মধ্যে আছে কুকুরের স্বভাব। এরা নিজে খাবে, অন্যকে খাইতে দিবে না, নিজের পাহাড় গর্বে যাকাত দিবে না, নিজে পাহাড় গড়ছে, মানুষের হক নষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান প্রতিবেশী, কত মানুষ এই পৃথিবীর মধ্যে অসহায়, খাবার নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আল্লাহ এত সম্পদ দেওয়ার পরও বাড়ির কাছের মানুষগুলো অনাহারে আছে। তুমি হাজি মানুষ, হজ করছো, কিন্তু এদিক খেয়াল করো নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, কথা বলতে যাইয়া, যদিও আমি আলোচনা এদিকে যেতে চেয়েছিলাম না। আমাকে কাদের ভাই বলছে একটু কবরবাসীদের আলোচনা, যদি অন্যদিকে, যদিও আপনারা সাবজেক্ট দেন নাই, তবু অনেক লম্বা আলোচনা করা লাগবে, যদি সময় পায়। দেখা যাক। মুসলমান শুনে নাও, এরে মুসলমান, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, এই পৃথিবীর মধ্যে যার নাম কেউ যদি বলে আমি নাম শুনি নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জানে না, এর মতো আমি মনে করি সে লেখাপড়াও করে নাই। এমন একজন ব্যক্তি যিনি প্রতি বছর মদিনা শরীফ হজ করেন, প্রতি বছর হজ করতে যায়। প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে তার মনে ভালো লাগে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়, আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি ওরে নবীজির রওজা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাকা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে
ওরে করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বল মনে বড় কে যাও ভাই আমার কান্দি বাসি সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছাই এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছাই আমার মনে বড় বাজান চোখের পানি ছেড়ে কান্দেন আমার মনে বড় সালাম আমি করব গিয়া সালাম এর নবীজির রওজা আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছরে মদিনায় যায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেন ধনী মানুষ এই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা পয়সা গোছাইয়া সবকিছু নিয়ে মদিনায় টুপলা বাঁধিয়া রওনা দিয়ে দিছে এমন সময় ছোট্ট ছেলেটা ডাক দে বলে আব্বু আব্বু গো কই যাও কয় মদিনায় যায় কেন কয় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে হজের মৌসুম আছে আমি ৪৫টা দিন মদিনায় থাকব একদিন নয় দুদিন নয় এই ৪০ থেকে ৪৫ দিন মদিনার মনোয়ারায় ঘুরব রওনা হয়ে গেল ছোট্ট ছেলে ডাক দে বলে আব্বু আপনি মদিনায় যান আমার মনে গোস্ত খাইতে প্রাণে চায় আমাকে একটু গোস্তর ব্যবস্থা করে দেন গরুর গোস্ত খাবো কিসের গোস্ত গরুর গোস্ত খাবো মনে চাপ আমার গোশের ব্যবস্থা করে দাও আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা আমি তো মদিনায় যাই এখন তোমার মনে কেন গোস্ত চায় প্রাণে কেন গোস্ত চায় ডাক দে বলে আমার আব্বু যখন মক্তব থেকে আসতেছিলাম ওই মক্তবের পাশে একটা বাড়ি গরুর গোস্ত রান্না করেছে সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে রে আমার আব্বু ওই ঘ্রাণটা আমার নাকে যেয়ে লাগছে আমি ওদের বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পর দেখি রান্না করে খাইতেছে আমি তাদের কাছে চাইলাম এত ঘ্রাণ সুস্বাদু ঘ্রাণ বাইর হয়েছে ওই গোস্তের ঘ্রাণটা নাকে যেয়ে লাগছে আমি নিজের লোভ সামলাতে না পেরে আমি ওদের বাড়িতে গেলাম বাড়ি যা চাইলাম সালাম দিলাম সালাম দিয়া বললাম আমাকে একটু গোস্ত দাও উনি বললেন না আমাকে দেই নাই আমার বাবা গোস্ত পরানে চাইছে আমাকে গোস্ত নে দাও গোস্ত খাবো আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে বাজান দাঁড়াও একটু অপেক্ষা করো আমি ঘুরে আসি উনি রওনা হয়ে দিলেন বাড়িতে যে সালাম দা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়ি কেউ আসেননি কয় আসি এই বাড়ি কি গরুর গোস্ত রানছেন বলে হ্যাঁ আপনারা কি গোস্ত আনছেন বলে হ্যাঁ রান্না করেছেন বলে হ্যাঁ আমার ছেলে আইছিল নি বলে হ্যাঁ আপনার আমার ছেলে কি গোস্ত চাইছিল বলে চাইছিল বলে আপনারা দেন নাই কেন কয় না দেই নাই আপনি কি জানেন না প্রতিবেশীর হক রব্বুল আলামিন যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক বিষয় সুতরাং আমার বাড়ির পাশে আপনি বাড়ি আমার ছেলেও মুসলমান আপনিও একজন মুসলিম সুতরাং আপনি গোস্ত রান্না করেছেন আমার কলিজার টুকরা সন্তান আছে তাকে একটা টুকরা দিতে পারতেন কিন্তু আমি দেন নাই কেন দেন নাই বলে কেন দিই নাই এর জবাব আমি তোমারে কেমনে দিব রে মোবারক আমি তোমারে কেমনে দিব কারণ তোমার কাছে এই কথা বলে লাভ নাই কারণ তুমি তো আমাদের খবর রাখো নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার
একজন নামি দামি মানুষ, হাজী মানুষ, অনেকবার মক্কা মদিনায় গেছো, রাসূলের জিয়ারত করেছো, তোমার পদধূলি পায়ে আমি ধন্য হয়েছি, কেন গোশত দিলা না আগে বলো। বলে এ মোবারক রে, আজ 3টা দিন আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার 5টা ছেলে মেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রে। প্রতিদিন আমি মদিনায় যাই, কাজের জন্য যাই, শহরে যাই, কোন মানুষ আমারে কাজ দেয় না। সন্ধ্যা হয়ে গেলে আমি ফিরে আসি বাড়ি, শূন্য ব্যাগটা নিয়ে আসি। প্রতিদিন আজকে যখন আমি কাজে বাইর হলাম, আমার ছোট ছেলেটা কান্দিয়া কান্দিয়া ডাকতে বলে, বাবা আমরা মনে হয় আর বাঁচবো না, আজ 3টা দিন একটু পানিও নাই, খাবারও নাই। বাবা গো, তোমার কলিজার টুকরা সন্তান বুঝি আর বাঁচবে না, তোমার ছেলে মারা যাবে গো বাবা, আজকে যদি খাবার না আনো বাবা, ও আমার আব্বা জান, এই ক্ষুধার যন্ত্রণায় আমরা মারা যাব বাবা গো। আমি ব্যাগটা নিয়ে রওনা হয়ে গেলাম কাজের সন্ধানে, অলিগলিতে ঘুরলাম, কেউ আমার একটা কাজ দিল না, কেউ আমার একটা কাজ দেয় নাই, এমনকি একটা খুরমাও দেয় নাই, একটা খেজুরও দেয় নাই। যখন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম ব্যাগটা দিয়ে, আমার ছেলের কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল। ওই ছেলের, ছোট ছেলের কান্নাটা, আব্বু ও আমার আব্বু, আমি আর বাঁচবো না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই কথাটা বারবার আমার কানে ভেসে আসতেছিল। আর ওই সন্তানের চেহারা মোবারক, চেহারাটা আমার চোখের সামনে বারবার ভাসতেছিল। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আসার পথে দেখি একটা গরু মরে আছে, ওই গরুটার গোশত শিয়াল কুকুরে ভাগ করে খাচ্ছে। আমি ওই শিয়াল কুকুরগুলো তাড়াইয়া গরুর কি করলাম, ওই গরুটার দেহ মুবারক থেকে, দাপনা থেকে কিছু গোশত কেটে এনে আমার কলিজার টুকরা সন্তানদের রান্না করে দিছি। ওই মরা গরুর গোশত কেটে এনে আমার সন্তানদের রান্না করে খাইতে দিছি। এ মোবারক, তুমি ধনী মানুষ, তোমার তো অভাব নাই, তুমি একজন হাজী মানুষ, তোমার তার অভাব দেই নাই, এই জন্য তোমারে তোমার ছেলের গোশত দিই নাই, কারণ আমার কলিজার টুকরাগুলো না খেয়ে মারা যায়, এই কারণে আমি ওই মরার গরুর গোশত আমার সন্তানদের খাওয়াইছি, তোমারে দেই নাই। এর জন্য আমার অপরাধ কি আমি আপনারে বলতেছি, এই কারণে আমি দিই নাই, এই কারণে আপনার সন্তানের আমি এক টুকরা গোশত দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই দাঁড়াও আমি আসি। এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যে বিবিরে কয়, বিবিরে চাউল ডাউল যা আছে তাড়াতাড়ি দাও। আমি কি করলাম, রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাব। আরে আরে বিবি তাড়াতাড়ি আয়, আমি বছর মদিনায় যাব না, হজ করতে যাব না। চাউল ডাউল নিয়ে নিজের মাথায় বেঁধে নিয়ে চলে গেলেন বাড়িতে যাইয়া ডাক দে কয়, ভাই এই নাও তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, এই নাও টাকা, যা লাগে তাই এনে নাও। আমি বছর মদিনায় যাব না, আমারে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাদের খবর নিতে পারি না। আমি প্রতি বছর মদিনায় চলে যাই, অথচ আমার পাশের বাড়ির মানুষগুলো না খেয়ে আসে, আমি খবর নিই নাই। আরে রব্বি কারীম, তুমি যদি আমারে ধরো জবাব দিতে পারবো না রে আল্লাহ। ও আমার রব্বে কারীম, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমি বছর মদিনায় যাব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
বাজান একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে জোরে জোরে বলেন মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে মদিনার পাগল হন না, যদি একবার কপালে খুইলা যায়, আহা কপাল খুইলা গেলে যে ব্যক্তি হজ করলে আল্লাহ তারে মাসুমের মাসুম বানাই দিল নবী রওজা জিয়ারত করলে। মারহাবা বলেন না। মদিনা যাইতে পার, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই কামার কান্দির সালাম খানি, কামার কান্দির পৌঁছাই দিও মদিনায় বলো, নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো, দিলের কান্ডা লাগে শোনো গো, ডাক দি বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ও মুবারক তুমি আমার সব কিছু দিয়া দিলা। মুবারক কয় আমি দুনিয়ার মধ্যে যাক আমি বছর মদিনায় যাব না, তোমার বাচ্চাদের ভালো মন্দ খাওয়াও বলিয়া মুবারক মদিনা গেলেন না। ৪৫টা দিন পরে হাজী ভাইয়েরা দেশে ফিরে আসছে, সবাই মোবারকের বাড়িতে হাজির। মহল্লার হাজিগুলো এসে বলে, হাজী সাহেব আপনি এমন পাষাণ্ড হয়ে গেলেন, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম,
একই জায়গা দিয়ে নবীর রওজা জিয়ারত করলাম, আপনি কবের ফ্লাইটে আসলেন, আমাদের তো বললেন না, না বলে চলে আসলেন। মুবারক কয় খোদার কসম রে, আমি এবছর মদিনায় যাই নাই, এবছর হজ করতে যাই নাই। এরম ডাকতে বলে, হাজিরা ডাকতে বলে, মুবারক তুমি হাজি মানুষ মিথ্যা বলো কেন গো? একই তাবুর মধ্যে খাইলাম, একই তাবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা কত না সময় কাটালাম, তুমি আমাদের থুয়ে চলে আসছো, আর এখন বলো আমি যাই নাই, কেন মিথ্যা বলো? মুবারক কয় খোদার কসম করে বলি আমি বছর মদিনায় যাই নাই। কয় তপ করলাম একসাথে দৌড়াইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খাইলাম। কয় না না, আমি বছর মদিনায় যাই নাই। রব্বে কারিম ডাকতে বলে, মুবারক রে, ও মুবারক শোনো গো, ইলহামের মাধ্যমে জানায় দেয়, মুবারক রে শোনো, এই বছরে তোমার দানের ওসিলায়, ও মুবারক এই বছর মক্কা মদিনায় যত হাজি আছে সবার হজ আমি আল্লাহ তোমার ওসিলায় কবুল করে নিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আমি আজকে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে রে, বারবার মদিনায় যায়, বারবার লন্ডন যায়, বারবার দেশ ভ্রমণ করে, কিন্তু ইউনিয়নের মধ্যে, গ্রামের মধ্যে কত যুবক না খেয়ে জীবন যাপন করে, কত মায়ের একটা শীতের কাপড় নাই, কত মায়ে খাবার খাইতে পারে না, রমজান মাসে একটা খেজুর খেয়ে রোজা রাখে, কত মা একটু পানি খেয়ে রোজা রাখে। খবর নেও নাই? তোমার মতো ধনী রব্বে কারিমের কাছে কি জবাব দিবা? আজকে আল্লাহ তোমারে ধন সম্পদ দিছে, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করছো, দুনিয়ার মধ্যে বড় অফিসার হইছো, কিন্তু প্রতিবেশীর খোঁজ নিলা না। তুমি কেমন মানুষ একটু খবর নিলা না রে মুসলমান, নিলা না? একটু খবর নাও না। ইশারের নামাজটা পড়িয়া 40টা বাড়ি ঘর, ইশারের সালাত আদায় করিয়া আশপাশে যত বাড়ি ঘর দৌড় আছে একটু খবর নাও, কে কোন হালাতে আছে। তুমি তো বাত মুসলমান ধনী মানুষ, ওই শীতের মধ্যে তুমি কি করল না, দরজাটা দিলা, মুসলমান গেট লাগাইয়া শুয়ে রইলা ঘরের মধ্যে। এমন অসহায় আছে সারা রাত আগুন তাপাইতেছে, মুসলমান আগুন জ্বালাইয়া, এই আগুন জ্বালাইয়া সারা রাত কাটাইতেছে, এক টুকরা কাপড়ও নাই, সে গায়ে দিয়ে ঘুমাবে রে মুসলমান। আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাব তুমি দিতে পারবা না, জবাব তুমি দিতে পারবা না, কারণ যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবা, ধনী বলেও দুনিয়া থেকে বিদায়। ধনী গরিব যেই হও না কেন একই জায়গা, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশাহ, ধনী, গরিব, প্রধানমন্ত্রী, 3 বারের সফল মন্ত্রী ছিলেন মাননীয় খালেদা জিয়া নাকি। উনি মারা গেছেন, ওনারা কোথায় রাখছে? কবরে। আহা, আপনি মারা গেলে, আমি মারা গেলে সব ওই মাটির কণ। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এর মরণের কথা বলতে গেলে বড্ড ভয় হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় কত মানুষ প্রস্রাব করে দেয়, মরণের সময় কত মানুষ চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, জিহ্বা এক হাত বাইর হয়ে গেছে। আল্লাহ
কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করলাম রে। ওই মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে। কত মানুষ এই দুনিয়ার মধ্য থেকে বিদায়ের সময় চোখ দুটি বড় হয়ে গেছে আর বন্ধ করা যায় নাই, জিহ্বা বড় হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় নাই। হাইরে মরণ, মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা নয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আপনার এলাকার মধ্যে কামার কান্দির জমিনের মধ্যে যত মানুষ আছে, যত মাকলুকাত আছে, চলে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এ আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালেন কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আসি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। একটু জোরে জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমি চল না। ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে। বুড়া হয়ে মরবেন কোন গ্যারান্টি আছে? কথা কন। এখানে যারা বইছেন, যুবকরা যারা বইছেন, বুড়া হয়ে মরবেন কোন গ্যারান্টি দিতে পারেন? আরো জোরে বলেন, পারেন? সব শেষ করল মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস আছে কার কার? বিশ্বাস আছে কার কার? একটু জোরে হাত তোলেন না। আয় হায়, জ্ঞানী মানুষ এত দেরি হবে কেন? সব শেষ করব কে? আল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত বাবা তার সন্তানের দাফন করাইলো, কত বাবা তার মেয়ের দাফন করাইলো, কত বাবা কলিজার টুকরো সন্তানের নিজ হাতে দাফন করাইলো, নিজ হাতে মাটি দিল। আবার কত সন্তান বাবার লাশটা কাঁধে নিয়ে কবরে রাখলো। ও যুবক শুনে নাও, দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। বুড়ো দাদা বেঁচে আছে, নাতি নাই।
দাদা হাঁটতে পারে না, বিছনায় পড়ে আছে, নাতিরে মাটি দিতে হয়। কারণ রব্বে কারিম কখন যেন কার মালাকুল মউত যেন কখন পাঠায় দেয়, কখন যেন আপনার কাছে চলে আসে, ধরা পড়ে যাব, বাঁচা সম্ভব নয়। ও যুবক বন্ধুরা, শুনে নাও, শুনে নাও। তাই তো লোকমান হাকিম ২৬ জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। এর মধ্যে আরেকজনের কথা আছে যার নাম লোকমান হাকিম, যারা পৃথিবীর মধ্যে এত মুসলমান এই যে জায়গাতে যাইতো তামাম পৃথিবী ঘোরাঘুরি করলো। এর মুসলমান জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের গাছগুলো ডেকে বলে, ও লোকমান তুমি আমার নিয়ে যাও, আমাকে নিলে অমুক অমুক রোগ সেরে যাবে, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে গেলে অমুক রোগটা সেরে যাবে। ও লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, এই রোগের ওষুধ সেরামি ওষুধ, আমাকে সেবন করলে সেরে যাবে। লোকমানে কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে বন জঙ্গলায় কাটায় আর চিন্তা করে রব্বে কারীম যদি আবে হায়াতের মতো কোনো কিছু পায় রে, যদি কোন জঙ্গলের গাছ আমাকে ডাকতে বলে, লোকমান তুমি আমার নিয়ে যাও, জীবনে মরণ হবে না। সারা দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি শুরু করলো লোকমান। স্বপ্ন শুধু একটাই, কোন লতায় কোন গাছে যেন ডাকতে বলবে, লোকমান লোকমান রে আমাকে নিয়ে যাও, জীবনে মরণ হবে না। ঘুরে ঘুরে সারা দুনিয়ার মধ্যে ঘুরে কাটাইলো, কোনো গাছপালা কোনোদিন লোকমানকে ডাকতে বলে না, এই লোকমান আমাকে নিয়ে যাও, তুমি মরণ থেকে বাঁচতে পারবা। অবশেষে আজরাইল এসে কয়, লোকমান তোমার হায়াতের জিন্দেগি শেষ, আর ঘুরতে দেওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লোকমান হাকিম তার বইয়ের মধ্যে আহা ওনার জীবনের মধ্যে বলে গেছে, আয় লিখে গেছে, আমি বড় চেষ্টা ছিল যে এই আদম থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী, কত গাউস কুতুব আসলো, সবাই চলে গেছে। দেখি কোন রোগ, সব রোগ গাছে ডাইকা ডাইকা বলে, লোকমান হাকিম আমার নিয়ে যাও, পেটে ব্যথা সারবে, জন্ডিস সারবে, ক্যান্সার সারবে, এ সারবে, ও সারবে। গাছে ডাইকা ডাইকা কথা বলতো। দেখি দিয়ে আমারে বাঁচার কোনো উপায় পাওয়া যায়নি। উনি ঝোর জঙ্গলের মধ্যে বেশি বেশি চলাচল শুরু করে দিল। ঝোরের মধ্যে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, সিলেটের বড় বড় পাহাড় আছে, এরকম পাহাড় জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি শুরু করছে। স্বপ্নে একটাই যে কে যেন ডাক দিয়ে বলবে, লোকমান তুমি ধন্য, আর মরবা না। কত উজ্জিনী রে বা, কত ধনী, লন্ডন আমেরিকা চিকিৎসার জন্য যায়, 5 বছর পরে আয়া শীত খাইয়া যায়। ঠিক কিনে হয়তো চিকিৎসা ডাক্তারে আরে হয়তো 10 বছর বাঁচবি, কিন্তু তারপরে মরা লাগবে। যেটা আদমের কাছে আসলো আজরাইল, আদমের সালাম দিয়ে, আসসালামু আলাইকুম বাবা আদম, আমি আজরাইল। কয় কেন আইছো? কয় আপনারে নেওয়ার জন্য। কয় নেওয়ার জন্য? কিতা কও? কয় হায়াত শেষ, যদি আপনি থাকতে চান তাহলে আল্লাহ বলছে কিছুদিন থাকতে পারেন। কতদিন থাকবেন? আদম কইতেছে, আজরাইল কয়দিন থাকবো? কয় থাকবেন আপনি কতদিন চান? এই যে একটা বকরি দেখছেন, এর গায়ে যত পশম আছে, এই যে গরু একটা বকরি, এটার গায়ে যত পশম আছে, এত কয়দিন বাঁচতে চলো বাঁচবেন, 1000 বছর, 10 বছর, আপনি কতদিন চান? আল্লাহ সেই কয়দিন দিব। হাকা যা অনেক দিব, অনেক দিব, কত চান? আদম কয় তারপরে কি হইব? তারপরে মরা লাগবো। কথা কয় না রে, কি লাগবো? আদম কয় কাম সারছি, আরো 50 বছর, 100 বছর, 200 বছর বাঁচা পর মরা লাগবো। আজরাইল কয় হ। তা কয় আদম রে, আজরাইল কয়, আদম কইতেছে, আজরাইল আমার আর শখ নাই, কারণ বুড়া হয়ে গেছে, আড্ডি গুড্ডি বেকা হয়ে গেছে, এখন মাজা বেকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অনেকদিন বাঁচছি, তা যদি মরাই লাগবে তার বেশি খেয়ে লাভ নাই, নিয়েই যাও। সুবহানাল্লাহ বল। যদি মরাই লাগবে ওই 10 বছর বেঁচে থেকে লাভ কি? তা মরার আগে একটা কথা, আমার 2টা স্বপ্ন। একটা স্বপ্ন হলো আমার ছেলে, সব ছেলে সন্তান, মেয়ে সন্তান সবার বিবাহ দিছি, একটা মাত্র ছেলে অবিবাহিত আছে, নাম তার শীষ আলাইহিস সালাম। ওর জোড়ায় কোনো পোলাও মেয়েও পাই না, বিয়েও দিতে পারিনি। একটা বড় স্বপ্ন আছে, ওর একটা বিয়ে দিয়ে যেতে পারলে আমি শান্তি পাতাম। সুবহানাল্লাহ কইতেন। প্রতিটা বাবা মার কিন্তু স্বপ্ন, সব বাবা মা
কিন্তু আল্লাহ নিয়ে যায়, আজরাইলদের নিয়ে যায়, এটাও বড় পরীক্ষা। ছেলে মেয়ে, আমিও চিন্তা করি আল্লাহ আমার দুইটা ছেলে দিচ্ছে, আল্লাহ ওরা যেন জানাজা পড়তে পারে, আল্লাহ ওরা যেন বড় একটা কামাই করতে পারে, এটা চিন্তা সবার ভিতরে আছে। কি ভাই নাই বড় কথা কর না কেন? আশা আকাঙ্ক্ষা নাই না আপনাদের? নাই, না থাকলে না থাকলো, যারা আছে আছে আলহামদুলিল্লাহ। চিন্তা করে ছেলেটা যদি আমেরিকা যায় ভালো টাকা কামাইবে, ছেলেটা বড় বড় লেখাপড়া করে বড় ইঞ্জিনিয়ার হলে ভালো হইব, সবার মনে একটা কল্পনা জল্পনা থাকে, ঠিক কি না? প্রতিটা বাবা মা, যারা বিয়ে করে ওরা বোঝে নাই, কিন্তু যারা বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়েছে তারা বুঝতেছি যে সন্তানরে একটা প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটা বাবা মায়ের ভূমিকা থাকে যে সন্তান নিজের পায়ে দাঁড়াবে, সেই পর্যন্ত আল্লাহ আমার বাঁচায় রাখো। সবাই মনে মনে কয়, জোরে যদিও না কয় তবে মনে মনে রাত্রে আযান আযান মুনাজাত দিয়ে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ একটা বাচ্চা দিছো, দুইটা ছেলে দিছো, চারটা মেয়ে দিছো, আল্লাহ যেন বিয়ে শাদী দিয়ে যেতে পারি, একটা ব্যবস্থা যেন করে দিতে পারি আল্লাহ। তার আগে মরগ দিও না, এরা ভাইসে বেড়াবে না। প্রতিটা বাবা মার স্বপ্ন সন্তান প্রতিষ্ঠিত হোক, জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলতেছে, আজরাইল স্বপ্ন আমার একটা, সেটা হলো আমি আর তোমার বাধা দিতেছি না, তবে আমার শীষের একটা ব্যবস্থা যদি করে যেতে পারতাম তাহলে শান্তি পেতাম। 2 নাম্বার হলো অনেকদিন জান্নাতি ফল খাই না, কথা বুঝেননি? অনেকদিন ওই যে জান্নাত থেকে আসা পর আর এই কপালে জোটে নাই, তা আমার মন চাচ্ছে যদি একটু ফল খেতে পারতাম। আল্লাহ জিবরিল আজরাইল আলাইহিস সালাম কইছে, হুজুর দাঁড়ান আমি আল্লাহর সঙ্গে একটু কথা কই আসি। আল্লাহ কাছে সালাম দিছে, আল্লাহ তোমার আদম তো মরতে রাজি হয়েছে, কিন্তু শর্ত 2টা দিছে, একটা হলো জান্নাতি ফল খাইবো, 2 নাম্বার হলো ওই শীষের একটা ব্যবস্থা করতে হবে। এখন শীষের তো বিয়া দিবেন কোন, ওনার তো জুরাই কোনো ছেলে মেয়ে নাই, কি করা যায়? রব্বে কারীম আজরাইল তুমি এটা নিয়ে বড় টেনশন করো না, ব্যবস্থা আমি করে দিব, যেহেতু আমার নবী আদম আর শীষেরও নবী বানাইছি। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে কইতেন না? ওই আদমের যে দায়িত্ব দিছিলাম ওই দায়িত্ব আমি শীষেরে দিছি, সুতরাং শীষের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করতাম। কথা বুঝেন? এখন শীষের কাছে আদম আলাইহিস সালাম কয়, বাবা আমার তো পরানে ফল খাইতে চাচ্ছে, পরানে জান্নাতি ফল। আদম নবী শীষ আলাইহিস সালাম বলতেছে, আব্বা তুমি প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন তোমার, তুমি আল্লাহর কাছে চাইলেই তো হয়। কয় আমার কথা হনছে না রে, তুই চা। সুবহানাল্লাহ কইতেন নি? কথা কয় না রে? আমার কেন যেন আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ দিচ্ছে না। তো বাবা তুই তো, তোর একটু পাওয়ার আছে, আর আমার এই দায়িত্বটা তোরে অর্পণ করছি, কারণ আমার পরে তুই হবি এই কওমের সর্দার নবী, সুতরাং তুই আল্লাহর চাইলে দিব। আর শীষ আব্বা তুমি চাইলে দিত, আমার চা লাগতো না, তুমিই চাও। আদম কয়, বাবা আমি চাইবো না, তোর কেমনে পাওয়ার আছে আল্লাহর সঙ্গে, কেমন ডাইরেক্ট যোগাযোগ হইছে, কালেকশন হইছে, এটা আমার দেখার দরকার। সুবহানাল্লাহ বলেন না? সন্তান কেমন পারদর্শী তুই আমার দেখার দরকার না? তা শীষ আল্লাহ আব্বাই তো 2টা জিনিস চাইছে, কি কি 2টা জিনিস? একটা হলো আমার একটা জোড়া মিলাই দিতে কইছে, আর একটা হলো, কথা বুঝিনি, আর একটা হলো আমার আব্বা জান্নাতি ফল খাতি চায়। আল্লাহ আজরাইল দেরি করিস না, জান্নাতে চলে যা। জান্নাতে যে 1 ঝাঁকা ফল নিবি, কয় ঝাঁকা? 1 ঝাঁকা, এত বড় 1 ঝাঁকা ফল নিবি, যেন আদমের কমের ভিতরে 100 জোড়া সন্তান খাইয়ে করছে, নাতি পুতি যা আছে সবাই যেন একদম তৃপ্তি সহকারে খাইতে পারে। যত ফল আছে ভালো মন্দ, আপেল আঙ্গুর কমলা যত যা আছে সব নিবি। ঝাঁকা একটা বইরা জিবরিল আমিন নিয়ে রওনা দিছে, মাথায় নিয়ে চলে আসতেছে। আল্লাহ কয়, দাঁড়া রে, একটু কথা হন। এই দাঁড়া, দাঁড়াইছে, একটা কাজ আছে। আমার আদম তো দরখাস্ত করছিল তার পুলার জন্য, এখন আদমের বয়সও শেষ, আর পুলাফান হইতো না। কথা বুঝলেন? এখন আর দেওয়ার সময় নাই, কারণ এখন চলে আসার সময় হয়েছে, এখন আর দেওয়ার সময় নাই, হাওয়ারও সময় নাই, আদমেরও সময় নাই। তো একটা কাজ কর, জান্নাত থেকে একটা ভালো দেইকা একটা হুর নিয়ে যা। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে বলেন না? সব ভালো একটা হুর, ভালো দেইকা হুর নিয়ে আজরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম দুইজনে একসাথে চলে আইছে, হুড্ডারে নিয়ে চলে আইছে। আদম আলাইহিস সালামের সামনে আইয়া যাকা নামাইছে, কয় হুজুর এই যে নেন ফল খান। আদম আলাইহিস সালাম ফল দেইখা খুব খুশি, কিন্তু এত ফল কেন? এত সারা জীবন ধরে খাইলেও শেষ হইতো না, এত ফল আনছো। কথা বুঝেননি? এই ওয়াজ সুরদে করলে সময় লাগবে, আপনাদের একদম তাড়াতাড়ি কইয়া দিতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? আমার সময় হয়ে গেছে ছেড়ে দিয়ার, কারণ তারপরও আমি তাড়াতাড়ি কাটতেছি, কারণ সময় আপনাদের নষ্ট করব না। যেটা বলতেছিলাম, যদিও পোস্টারে লেখা আছে 9টা পর্যন্ত আলোচনা,
8টায় সাবাত, এরপরে 9টা ধরবে আরেক বক্তা। তবু 9:30 বেজে গেছে, আমি আলোচনার মধ্যে আসি, জানা আসা পর্যন্ত মোটামুটি বসে আছি। যে কথাগুলো খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আর যদি কষ্ট হয় তাহলে আমি আমার এই পর্যন্ত যত কথা বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি কিন্তু আপনাদের হাজিরায় খুশি হয়ে গেছি, মাঠটা ভরে গেছে। আর যুবক এই এলাকার মানুষগুলো ওয়াজ শুনে আমার মন চাচ্ছে আপনাদেরকে নিয়ে আরো 4-5 ঘন্টা আলোচনা করতে, কারণ প্রাণ ভরে যাচ্ছে। এই মানুষগুলো কেমন যেন ছাতক পাখির মতো তাকায় আছে আলোচনা নেওয়ার জন্য। আপনাদেরকে দেওয়ার দরকার অনেক ওয়াজ, যুবকদের দেওয়ার দরকার, বাচ্চাদের দেওয়ার দরকার, মুরব্বীদের দেওয়ার দরকার। আবার বর্তমান যুগের যে অবস্থা, আমি তো রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বেশিরভাগই বাস্তববাদী নিয়ে আলোচনা করি, কিন্তু ওদিকেও যেতে পারলাম না বিষয়, কারণ সময় চলে যাচ্ছে, দৌড়াইতেছে খালি সময়। আদম নবী বলেন, জিবরিল রে এত ফল আনছো কেন? জিবরিল আমিন বলে, হুজুর আপনি পেট ভরে খাইবেন, তৃপ্তি সহকারে খাইবেন, আর বাকি ফল দিয়ে আপনার গোলা শীশ আলাইহিস সালামের হানিমন হবে। এই ফল দিয়ে পুরো বরযাত্রী যত মানুষ আসবে সবাইকে জান্নাতি ফল খাওয়ায়া দেয়া হবে। আদমকে কি কোষ, কোনো মেয়েই তো নাই, কমের মধ্যে বিয়ে দিব আমার শিশির, একটা মেয়ে পাইতেছি না, আর তুই আইছিস ফল নিয়ে। কথা বুঝলি কেমন মেজাজটা খারাপ হয় না? আদম কয়, ফল তো আনছুস, আমার বুঝতে বাকি নাই, চলে যেতে হবে, কিন্তু বড় ছেলেটার একটা উপায় করতে পারলাম না। জিবরিল আমিন বলে, হুজুর আপনি নিয়ত করেছেন আপনি আল্লাহর পয়গম্বর, রব্বে কারীমের দরবারে কোনো তফুরন্ত নাই, রব্বে কারীমের দরবারে কোনো অভাব নাই। সুতরাং আপনি কেন চিন্তা করেন? আপনি যে ফল আনছে ফলটাকে গ্রহণ করেন। ফলটা গ্রহণ করছে, এবার দেখে ঝাঁকার পাশে ওরে মুসলমান সুন্দরী এক নারী, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারীর আগে আসেন নাই। আদম আলাইহিস সালামের নজর চলে গেছে। আদম কয়, ও জিবরিল তোর পাশেও গোপনে দাঁড়ায় রয়েছে ওই মেয়েটাকে। এত সুন্দর চেহারা, আরে হুরদের একটু কেনিয়া গোল দুনিয়ার মধ্যে উঠে দিলে দুনিয়ার আলো বাতাস সার মেনে যায়। এত সুন্দর হুরেদের ভিতরে আপনার রক পর্যন্ত দেখা যাবে, চামড়ার ভিতর দিয়ে রক্ত পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী আল্লাহ করছে হুরদেরকে, আর এই 70টা করে হুর দিবে একমাত্র ইমানদার বান্দাদের। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতীদের দিবে। তাকবীর দেওয়ার পর একটা উপকার হয়েছে ভাই। উপকারটা হলো, আমি 5টা গুণের নারী বিয়ের কথা কইছিলাম, একটা গুণ কইছি, বাকি 4টা বাদ আছে। মনে পড়ে গেছে হঠাৎ করে তাকবীর দেওয়া পরে যে আমি তো আপনাদের ফাঁকে দিতে কয়ে গেছিলাম 5টা গুণের নারী বিবাহ করতে, মনে আছে? কিন্তু ভাইয়ের তাকবীর পরে আমার ব্রেনে এসে গেছে, আইরে যুবক তাকবীর দিতেছে, কারণ যুবকদের বিষয় ছিল ভিতরে, হট করে মনে পড়ছে যুবকটা জায়গা মতো গেছে রে, কাম সারছে। এখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জিবরিল, কয় জি হুজুর। কয় তোমার পাশে ওই মেয়েটাকে, এরা তো জীবনে পৃথিবীতে দেখি নাই, মনে হচ্ছে জান্নাতের ভিতরে কিছু দেখছিলাম ভাব। সুবহানাল্লাহ কইতে দিন, কোনে দেখছিল? আরে আদমরে তো বানায়া জান্নাতে রাখছে, আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই চিনে ফেলছে, এইটা তো জান্নাতের ভিতর দেখছিলাম, এইটা দুনিয়ায় ঘটনা নাকি? আদম আলাইহিস সালাম বলে, জিবরিল যখন রব্বে কারীম আমারে বানাইয়া জান্নাতের ভিতরে রেখেছিল, তখন আমি এই হুরগুলোরে দেখেছিলাম। পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আজ পর্যন্ত আসে নাই। এত সুন্দরী নারী কই থেকে পাইলা রে? আর তোমার ঝাঁকার পাশে কেন লুকায় আছে? আরে একবার জিবরিল আমিন কয়, হুজুর আপনার প্রার্থনা রব্বে কারীম কবুল করেছে, আপনার ছেলে শীষের জন্য রব্বুল আলামিন ওই জান্নাত থেকে একটা হুর পাঠায়া দিয়েছে। আরো জোরে কইতে নেই, দুনিয়ার মানুষের লগে হুরের বিয়া হয়। আহা, শুনছেন না আগে কত বুঝি হুরের সঙ্গে কয়, হুজুর আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি চাইছেন যেটা, ছেলে নবুয়তি পেল, জান্নাত থেকে ফলও আইলো, জান্নাত থেকে নারীও একটা ধরে আনছে, তাড়াতাড়ি বিয়ে পড়ান। আজকে বিয়ে পড়াইবেন, বিয়া বিবাহ পড়ানো পড়েন, এই জান্নাতি ফলগুলো আজকে যারা যাত্রী হবে তারাই শুধু খাবে,
বর খাবে, কোনে খাবে, এই জান্নাতি ফলগুলো খান। এবার তৃপ্তি সহকারে সবাই ফল খেলেন। আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান শীশ আলাইহিস সালামের সঙ্গে মুসলমান জিবরিল আমিন সাক্ষী থেকে আজরাইল সামনে দাঁড়ায় রয়েছে। জিবরিল আমিন নিজে দাঁড়িয়ে আছেন, আদম নবী নিজে দাঁড়িয়ে আছেন। সুতরাং সঙ্গে সঙ্গে কলমা পড়ায়া দুনিয়ার মধ্যে মুসলমান জান্নাতি নারীর সঙ্গে, হুরের সঙ্গে আদম আলাইহিস সালামের ছেলে শীষের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়া কমপ্লিট। আদমকে আজরাইল বুঝতে পারছি আমার যাবার সময় হয়ে গেছে, বুঝতে পারছি সবগুলো যেহেতু পুরা করছে আল্লাহ, তার মানে আল্লাহ আমারে খুশি হয়েছে, আল্লাহ আমারে নিব। তবে কেমনে মৃত্যু হয় মুসলমান শুনে নাও। আদম আলাইহিস সালাম কে আজরাইল বলে, হুজুর আপনার ছেলেদেরকে আপনি ঘরের ভিতরে যে শোবেন, ছেলেদেরকে আপনি একটু বাইরে বাইরে করে দেন, কারণ যখন আপনার রুহটা নেবে, যখন আমি জোরটা ধরবো, আপনার সন্তানেরা বাবার ওই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না, কলিজা ফেটে যাবে। সুতরাং আপনি ঘরের ভিতরে যান, আপনার রুহটা বাইর করা হবে। জিবরিল আমিন যখন হুকুম দিলেন, আজরাইল দরজায় দাঁড়ায় আছে। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম ভিতরে গেলেন, রুহটা বাইর করলেন। রুহটা বাইর করার পর আজরাইল বাইর হয়ে আসলেন, জিবরিল আমিন চলে গেলেন। এমন সময় মুসলমান শুনে নাও, সন্তানেরা ঘরের ভিতরে গেল, যা দেখে আদম আলাইহিস সালাম আর দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মায়া ছেড়ে রব্বে কারীমের মেহমান হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। এখন মারা গেছে, মারা গেলে কেমনে গোসল করাবে? প্রথম মৃত্যুবরণ। যদিও হাবিল কাবিলের বিষয়, এই যে মানুষ মারতে হবে, কেমনে কবর খুঁড়তে হবে, কেমনে দাফন করতে হবে, কেমনে জানাজা করতে হবে, এগুলো কিন্তু কাকে যে শিক্ষা দিয়ে অনেক শুনছেন আপনারা। কিন্তু প্রথম মৃত্যু হলো শরীয়ত মোতাবেক, শরীয়ত মোতাবেক। আর এই জীবন দশায় সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। আর আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করলেন, আদম আলাইহিস সালামের সন্তানেরা তো দেখে নাই কেমনে জানাজা পড়তে হয়, কেমনে গোসল করাতে হয়, কেমনে কি করতে হয়। জিবরিল আমিন লাশটা সামনে নিয়ে ছেলে মেয়েরা হাউমাউ করে কান্দে, সন্তানের হালে বাদ সব বসে বসে কান্দে। দিন পার হয়ে যায়, আদম কথা বলে না, হাওয়াও কথা বলে না। মুসলমান শুনে নাও, সবাই তো হাউমাউ করে কান্দে, ছেলেরা কান্দে। রব্বে কারীম ডাক দে বলে, জিবরিলটা যাও আমার শিষ্যে জানায় আসো, এই মানুষটারে কেমনে দাফন করবে, কেমনে কাফন পরাবে, কেমনে কি করবে, তাড়াতাড়ি যাও সব কিছু শিখায়া দিবা। আমার শিষ্যে শিখায়া দিবা, আমার শিষ্যে জানাজার নিয়মগুলো শিখায়া দিবা। প্রথম জানাজা আমার আদমের হবে রে, আর আমার নবী শীষ আলাইহিস সালাম দাফ কি পড়বে, জানাজা পড়াবে। নিজের কলিজার টুকরা বাবার জানাজা পড়াইবে। দেখেন না, সন্তান জানাজা পড়াইবে বাবার। আর আমাদের ছেলেরা বারেটে মৌলবি এনে জানাজা পড়ে। আরে একটা ছেলে আলেম বানান, ওই ছেলে যখন চোখের পানি ছেড়ে কানবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আরে বারেটে মৌলবি দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমার চোখে পানি আসবে টাকা পাইলে, খাবার পাইলে, আর ওর চোখে পানি আসবে হৃদয়ের ভিতর থেকে বাবা মায়ের জন্য, কলিজার ভিতরে যে লাগবে। একটা ছেলে আলেম বানান, নাতিগুলো আলেম বানান। আদম আলাইহিস সালামের কেমনে কাফন পরাবেন? ফেরেশতারা আসলেন, ফেরেশতা দিয়ে জিবরিল দিয়ে ট্রেনিং দিলেন। জান্নাত থেকে পানি আনা হলো, আদম আলাইহিস সালামের গোসল করানো হলো। গোসল করানোর পর জান্নাত থেকে পোশাক আসলো, এই পোশাক আদম আলাইহিস সালামকে পরানো হলো। এবার জানাজার নামাজ জিবরিল আমিন শিক্ষা দিলেন, হুজুর কেমনে জানাজার নামাজ পড়তে হবে, আদম আলাইহিস সালামকে কেমনে দাফন করতে হবে, সব কিছু জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শীষ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এই দুনিয়ার মধ্যে প্রথম কবর হলো হযরত আদম আলাইহিস সালামের। আর কেমনে কবর দিবে, কেমনে শরীয়তের বিধান অনুযায়ী দাফন কাফন হবে, কেমনে জানাজা হবে, এগুলো রব্বে কারীম জিবরিল আমিন দিয়া আল্লাহর নবী শীষ আলাইহিস সালামকে সব শিক্ষা দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। শীষ আলাইহিস সালামকে জিবরিল দিয়ে প্রশিক্ষণ দিলেন, কয়টা তাকবীর দিবি, 4 তাকবীর দিবি, কি কি বলবি, সব শিখায়া দিয়েছে। কে? জিবরিল আমিন। কারে শিখাইছে?
কথা কয় না রে। শীশ আলাইহিস সালামকে পাশে দাঁড়ায় জিবরিল আমিন বলতেছে, হুজুর আমি যা যা করি আপনি তাই তাই করবেন, আমি যেরাম যেরাম দেখাই আপনি সেরাম সেরাম দেখাবেন। আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। শীশ আলাইহিস সালাম খেলাফত পাইলেন, আগে থেকেই পাইলেন। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে সেও বাঁচতে পারে নাই। আদম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবীগণ আছেন সবারই মৃত্যুর পেয়ালা পান করতে হয়েছে। কেউ দুনিয়া থেকে বাঁচতে পারবো না, বাঁচার সময় নাই, বাঁচতে পারবা না, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। কারণ এই দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সকল সূরা সকল আয়াত অস্বীকার করতে পারবা, ছোট্ট একটা আয়াত স্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। স্বীকার অস্বীকার করতে পারবেন? কে কে পারবেন? কেউ পারবেন না। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, যে কথাটা বলি দিলের কান্ডা লাগায় শোনো। আমার বা দাদু ভাইয়েরা শোনেন, বলতেছিলাম 5টা গুণের নারী। কয়টা গুণের? জোরে বলেন, কয়টা গুণের? এই আদমের মৃত্যু নিয়ে, শিশের জীবনী নিয়ে, অন্যান্য মৃত্যুর বিষয়ে কথা বললে রাত চলে যাবে, আপনাদের লস হবে। কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1 যেটা ছিল নবীর মায়ের মধ্যে ছিল, যেটা আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের মধ্যে ছিল, যত নবীগণের মা বোন মাদের মধ্যে ছিল। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানত নারী। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলেন। আর একটু জোরে, আস্তে না জোরে কইবেন। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে পর্দার বিধান নাই, বক্তার বাড়ি পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই, পীর সাহেবের বাড়ি পর্দা নাই। পীর সাহেবের মেয়ে যাইবার মুসলমান হিন্দুর লগে, এমনও পীর সাহেব আছে আমার জানা মতে। ওরে মুসলমান, একবার নয় দুবার নয়, মেয়েটা 2 বার লাভ ম্যারেজ করছে। মুসলমান শুনে না, হিন্দু ছেলের লগে। নাম হলো তপন, বরের নাম তপন। বললাম নামটাও বলে গেলাম। মুসলমান এখন যদি বলি পীর সাহেবের নাম, ফেতনা বাঁধবে, বলবো না। মুসলমান মেয়েকে একবার ধরে আনলেন, আবার চলে গেলেন। কিন্তু একটা পর্দার বিধান না মানার কারণে পীর সাহেবের মেয়েগুলো চলে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে হাত ধরে। কারণ আজকে পর্দা নাই, পর্দা নাই। আলেমের বাড়ি পর্দা নাই, আলেমের বউ বাজার করে ল্যাংটা হইয়া, বক্তার বউ বিয়ে, বক্তার বউ মার্কেট করে ল্যাংটা হইয়া। আরে মুসলমান শোনেন, এই জন্য আমি প্রায় বলি, বক্তাকে যখন দাওয়াত দিবেন, আল্লাহর রাস্তায় একটু বাড়িতে যাবেন, যা খবর নেবেন, বক্তার পরিবেশ দেখবেন, ওই বক্তার হালাতটা, ছেলে মেয়ে পরিবার পরিজন। আর এবার বিশাল কালার টিভি জুড়িয়া ঘরের মধ্যে বউ দেখে, সারা রাত ভরে সিনেমা দেখে, সিরিয়াল দেখে। আর আমি বক্তায় ওয়াজ করি, এই ওয়াজে কোনোদিন হেদায়েতের মধ্যে মানুষ আসবে না। কারণ আমি নিজে যেটা করি সেটা মানুষকে বলি না, আর নিজে যেটা করি